আন্দোলনের অন্যতম নেতা সিপিএমর নেতা ঘরসিয়ার নেতা দুলাল মিত্র এবারে আপনাদের সামনে আন্দোলনকারীদের সামনে দুটি কথা বলেন। আমরা আজকে এখানে সিপিএম পার্টির তরফ থেকে আমরা একটা প্রতিনিধি দল আপনাদেরকে সমর্থন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের সেক্রেটারি রিপিট করলে ভালো। আমরা সিপিআইএম পার্টি আমাদের কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলের মধ্যে আছেন আমাদের সেক্রেটারি বিদ্যুৎ দেব, আমাদের রাজ্য কমিটির মেম্বার রেজামন্দ আলী বরভূঁইয়া, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য এবং আমার নাম দুলাল মিত্র। আমরা এখানে এসেছি, আরও কয়েকজন আমরা এসেছি আপনাদের আন্দোলনকে সমর্থন করার জন্য। আমরা আপনাদের এখানে এসেছি। আপনারা জানেন যে আমাদের পার্টি সিপিআইএম আপনাদের আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আপনাদের পাশে আমরা ছিলাম এবং আমাদের পার্টির অনেক পূর্বতন নেতা যারা আপনাদের আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন, যেমন আমার নাম মনে পড়ছে গুপি মুখার্জি সিপিএমের নেতা ছিলেন, গোপীনাথ সিংহ সিপিএমের নেতা ছিলেন, এমনকি হরেকৃষ্ণ মুখার্জি, কৃষ্ণবল্লভ তো এখনও আছেন। এরকম অনেকেই আমাদের পার্টিতে যারা আছেন তারা আপনাদের আন্দোলনকে চিরদিন সমর্থন করে এসছে। এবং একটা কথা আমি এটা গর্ব করে বলতে পারি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতি সর্বপ্রথম ত্রিপুরার বামফ্রন্ট সরকার নৃপেন চক্রবর্তীর আমলে ত্রিপুরার বামফ্রন্ট সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতি দিয়েছিল। ত্রিপুরাতে এই স্বীকৃতি দেওয়ার পরে তারপরে আসাম সরকার তার পরবর্তী সময়ে আপনাদের ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা বা মৈতেই ভাষার মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব এখন আর নেই। এখন কোনো মৈতেই মণিপুরী, আমার দুইটা সম্প্রদায়ের মধ্যে আমাদের সঙ্গে সম্পর্ক আছে। মৈতেই মণিপুরীরা বলেন, আমি ব্যক্তিগতভাবে জননেতা হিজন নিরাপদ সিংহ স্মৃতিরক্ষা কমিটির আমি প্রেসিডেন্ট। আমার মৈতেই মণিপুরীদের সঙ্গে যথেষ্ট তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে। তাদের সঙ্গে যখন আমি কথা বলি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ব্যাপারে, তারা বলেন তারা মণিপুরী লেখক, আমাদের কোনো আপত্তি নেই, অন্ততপক্ষে আমাদের সঙ্গে যারা আছে। সুতরাং যেখানে আজকে আর কোনো বিরোধ নেই সেখানে এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা বলে মাঝ পথে এটাকে এইভাবে আটকে রাখাটা ঠিক হয়নি, ঠিক না। কারণ তোমরা স্বীকৃতি দিয়েছ প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার শিক্ষার মাধ্যম হবে। যদি স্বীকৃতি দিয়ে থাকো তাহলে শিক্ষক নিয়োগ কেন হবে না? এটার ইমপ্লিমেন্ট কেন হবে না? এবং আজকে ঠিক আছে স্টেট গভর্নমেন্ট দিয়েছ, আজকে তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একই দলের সরকার, তাহলে সেন্ট্রাল লেভেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে ওবিসি স্বীকৃতি দিতে কি আপত্তি আছে? আসাম সরকার যদি 6টা জাতিকে তারা যদি জনজাতি হিসেবে স্বীকৃতি দিতে পারে, এত বড় সিদ্ধান্ত আপনারা জানেন যে 6টা জনজাতি, যার মধ্যে আহুম আছে, যার মধ্যে কোচ রাজবংশী আছে, চুটিয়া আছে, তারপরে আরো আছে মরান আছে, মরাক আছে। এই ধরনের 5টা জাতিকে যদি জনজাতি স্বীকৃতি দিতে পারো, তাহলে এই ছোটোখাটো ব্যাপার, আমি বলবো ছোটোখাটো ব্যাপার, এটা আসাম সরকারের এটা এই দাবি মেনে নেওয়াটা তো কোনো কষ্টকর না। আর আপনারা সঠিক সময়ে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই সরকারের আমলে শেষ অ্যাসেম্বলির সেশন 16 তারিখ শুরু হয়েছে, 16, 17, 18, 19 এই 4 দিন এই সেশন হবে। যা কিছু সিদ্ধান্ত নিতে হয়
এই সেশনের মধ্যে সিদ্ধান্ত নিতে লাগবে। আমি আর বেশি বক্তব্য রাখবো না। আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যান। বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনমাস কাউন্সিল একটা নামে হয়েছে, সাইনবোর্ড হয়েছে, কাজে কিছু হয়নি। আমি একটা সাইনবোর্ড দেখেছি আমি, কিন্তু এটার যদি কোনো ফাংশনই না থাকে তাহলে এই নামের কি প্রয়োজন আছে? সুতরাং এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনমাস কাউন্সিল, আপনারা কাউন্সিলের কথা বলছেন, ডিমান্ড করছি ওটা। অটোনমাস কাউন্সিল। সুতরাং আপনারা অটোনমাস কাউন্সিল করুন। আমাদের পার্টি সিপিআইএম, আমরা প্রতিটা জাতির, ক্ষুদ্র জাতির, তার ভাষা, তার সংস্কৃতি, তার জাতির উন্নতি হোক, তার জাতির বিকাশ হোক, এটাই আমাদের পার্টির নীতি। এই নীতি সুতরাং আপনাদের এই দাবিকে আমরা সমর্থন করছি। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক এই কামনা করে, আপনাদের আন্দোলনটা জয়ী হোক, আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক, আপনাদের আন্দোলন সাফল্য হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বিষ্ণুপ্রিয়া মণিপুরে শিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা করতে হবে। বিষ্ণুপ্রিয়া মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা করতে হবে। ভাষা শিক্ষক নিয়োগ করতে হবে। ওবিসি হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে অটোনমাস কাউন্সিল গঠন করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক, এই আমাদের দাবি। সিপিএম এর দাবি হচ্ছে আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক এবং আমরা আপনাদের পাশে আছি, সবসময় আছি এবং থাকবো। এই বলে আমরা বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ।